নমস্কার, আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত। এই বছরে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে 21,413টি পদে পোস্ট অফিসে নিয়োগ, অর্থাৎ ইন্ডিয়া পোস্টে নতুন নিয়োগ, যেখানে গ্রামীণ ডাক সেবক থেকে শুরু করে বিপিএম এবং এবিপিএম এই 3 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে 10/2/2025 থেকে আবেদন শুরু হলো, আবেদন চলবে 3/3/2025 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস প্রার্থী মেল এবং ফিমেল উভয় তোমরা অ্যাপ্লাই করতে পারো। রাজ্যের যে কোনো প্রান্ত থেকে, যে কোনো জেলার থেকে, প্রত্যেকটা জেলাতেই ভ্যাকেন্সিজ আছে। নিজের জেলায় পোস্টিং হবে, পুরোপুরি সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে। আর অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার সময় যদি কোনো মিস্টেক হয়ে যায় সেটা তোমরা কারেকশন করতে পারবে 6/3/2025 থেকে 8/3/2025 তারিখের মধ্যে। প্রতি বছর প্রচুর প্রার্থীর এখানে ফর্ম বাতিল হয়ে যায় অ্যাপ্লাই করার সময় ভুল হওয়ার কারণে। তো অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। অ্যাপ্লাই কী করে করবে, কী করে ফটো আপলোড করবে, কী করে সিগনেচার আপলোড করবে, কী করে প্রিফারেন্স দেবে, প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ দেখে নেব। এবং এই নিয়োগের বেসিক যে ডিটেলসগুলো সেটা আমরা প্রথমে দেখে নেব, তারপরে অ্যাপ্লাই প্রসেসটা পুরোপুরি A to Z দেখে নেব। তো ভিডিওটি দেখলেই তোমরা নিজেরাই নিজেদের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো কেয়ারফুলিভাবে তোমাদের অ্যাপ্লাইটি করতে হবে। সেক্ষেত্রে প্রথমে ভিডিওটা দেখো, তারপরে তোমরা নিজের ফোন থেকে অ্যাপ্লাই করতে পারো। যেখানে 21,413টি পদে নিয়োগ করা হচ্ছে। যে 3টি পদে নিয়োগ করা হচ্ছে, বিপিএম, এবিপিএম এবং জিডিএস পদে নিয়োগ করা হচ্ছে। এবং জানিয়ে রাখি, পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, যেখানে 4 ঘন্টা করে ডেলি বেসিস ডিউটি থাকবে। বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই পদে বেতন থাকছে 12,000 থেকে 29,380 টাকা পর্যন্ত বেতন। এবং পরবর্তী সময় তোমরা গ্রুপ সির জন্য প্রমোশন পেয়ে যাবে। এখান থেকে গ্রুপ সির জন্য প্রমোশন পেয়ে যাবে। এবিপিএম এবং ডাক সেবক পদের ক্ষেত্রে 10,000 থেকে 24,470 টাকা পর্যন্ত বেতন কিন্তু এখানে ধার্য করা আছে। বোঝা গেল? এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী কী উল্লেখ করা আছে সেটা আমরা একবার দেখে নিচ্ছি। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স থাকতে হচ্ছে মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 40-এর মধ্যে। 18 থেকে 40-এর মধ্যে প্রত্যেকে এলিজিবেল, প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি SC, ST, OBC প্রত্যেকেই ছাড় পাবে। এবং ফিজিক্যাল ডিসেবল যারা প্রার্থী আছে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তারা ছাড় পাচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য সিম্পল মাধ্যমিক পাস, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। যেহেতু এটা ভাষাভিত্তিকভাবে নিয়োগ করা হয়, সেক্ষেত্রে এই রাজ্যের ক্ষেত্রে তোমাদের বাংলা ভাষা জানতে হবে। পাশাপাশি নেপালি ভাষার কিছু ভ্যাকেন্সিস তোমরা দেখতে পারবে, হিন্দি ভাষার কিছু ভ্যাকেন্সিস দেখতে পারবে। তবে বাংলা ভাষার ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সিস আছে, আর সেই ভাষাটি তোমাদের অ্যাজ এ সাবজেক্ট হিসেবে মাধ্যমিকে থাকতে হবে। বোঝা গেল? এবং অবশ্যই তোমাদের কম্পিউটার নলেজ থাকতে হচ্ছে, এবং পাশাপাশি সাইকেলিং জানতে হবে, অর্থাৎ সাইকেল চালানো জানতে হবে। অ্যাপ্লাই করার সময় তোমাদের একটি পাসপোর্ট সাইজের, রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে, সেটা 50 কেবির মধ্যে। এবং একটি সিগনেচার আপলোড করতে হচ্ছে, সেটা 20 কেবির মধ্যে। কি করে আপলোড করবে, কিভাবে সাইজগুলো মেলাবে, প্রত্যেকটা বিষয় আমি দেখাবো। পাশাপাশি প্রিফারেন্স কী করে দেবে সেটাও আমি তোমাদের দেখাবো। অ্যাপ্লাই করার জন্য জিডিএসের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, সেটার লিঙ্ক তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। অ্যাট ফার্স্ট তোমাদের এখানে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। যারা প্রথমবার অ্যাপ্লাই করবে তাদের রেজিস্ট্রেশন করতে হবে, এবং যাদের অলরেডি আছে তারা সরাসরি স্টেজ 2তে গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের পাসওয়ার্ড ভুলে গেছে তারা ফরগেটে ক্লিক করে নতুন করে পাসওয়ার্ড ক্রিয়েট করে অ্যাপ্লাই করতে পারে। রেজিস্ট্রেশন পেজটি ওপেন করার পরেই তোমরা এ ধরনের ইন্টারফেস দেখতে পারবে। এখানে প্রত্যেকটা বিষয়ে তোমাদের স্টেপ বাই স্টেপ ফিল করতে হচ্ছে। প্রথমে তোমাদের একটা ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে। ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে, যে ফোন নাম্বারটি বর্তমানে তোমাদের মোবাইলে লাগানো আছে বা অ্যাক্টিভ আছে। তারপরে তোমাদের একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হচ্ছে। ঠিক নাম্বার দেওয়ার পরে সাইটে তোমরা দেখতে পারবে এখানে ভ্যালিড মোবাইল নাম্বার, এখানে ক্লিক করবে। ঠিক একইভাবে ভ্যালিড মেলে এখানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে যে ফোন বা যে মেলটা দেবে সেই মেলে এবং সেই ফোন নাম্বারে ওটিপি যাবে। সেই ওটিপিগুলো তোমাদের সেখানে একটা বক্স পাবে, সেখানে তোমাদের সঠিকভাবে ফিল করতে হবে। বোঝা গেল? এই প্রথম কাজ তোমাদের এটা করতে হচ্ছে। তারপরে 3 নম্বরের ঘরে তোমার নিজের নাম এখানে ক্যাপিটাল লেটারে লিখতে হচ্ছে, অর্থাৎ প্রার্থীর নেম তোমাদের এখানে ক্যাপিটাল লেটারে উল্লেখ করতে হবে। তারপরে 4 নম্বরে গার্জিয়ান নেম, ফাদার্স নেম অথবা মাদার্স নেম এখানে উল্লেখ করতে হবে। আর অবশ্যই মনে রাখবে তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যে গার্জিয়ান নাম উল্লেখ করা আছে সেটাই তোমাদের এখানে উল্লেখ করতে হচ্ছে। তারপরে ডেট অফ বার্থ এবং তোমাদের জেন্ডার এখানে উল্লেখ করতে হবে। এবং 7 নম্বরের ঘরে তোমাদের যে কাস্ট, সেই কাস্টটা এখান থেকে সিলেক্ট করতে হচ্ছে। যে কাস্ট থেকে বিলং করো, SC, ST, UR, সেই কাস্ট অনুযায়ী তোমাদের এখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। যারা SC তারা SC সিলেক্ট করে নেবে, যারা UR সিলেক্ট করে নেবে। 8 নম্বরের ঘরে কোন সার্কেল থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবে, ওয়েস্ট বেঙ্গল। এবং কত সালে তোমরা মাধ্যমিক পাস করেছো 9 নম্বরের ঘরে এই সালটা এখান থেকে সিলেক্ট করে নেবে।
তো এইভাবে প্রথম পেজটা তোমাদের ফিল আপ করতে হচ্ছে। ফিল আপ করার পর নিচে দেখতে পারবে ক্যাপচার কোড। এই ক্যাপচার কোডটা সঠিকভাবে যা আছে সেভাবেই তোমাদের এখানে এন্টার সাবমিট করে দেবে। সাবমিট করার পর নতুন একটা পেজ ওপেন হবে। সেই পেজে আরও তোমাদের ডিটেলসগুলো প্রোভাইড করতে হবে, যেমন আধার কার্ডের নাম্বার তোমাদের সঠিকভাবে 10 নম্বরের ঘরে আধার কার্ডের নাম্বার এখানে উল্লেখ করতে হবে এবং 11 নম্বরের ঘরে এখানে ফিজিক্যাল ডিসেবল প্রার্থীরা ইয়েস করে নেবে এবং বাকি প্রত্যেকেই তোমরা এখান থেকে নো করে দেবে। বোঝা গেল? নো করে দেবে। যারা নর্মাল প্রার্থী আছো তারা প্রত্যেকেই নো করে দেবে। মাধ্যমিক কোন ভাষায় দিয়েছো 12 নম্বরের ঘরে এখানে বেঙ্গলি করে দেবে এবং 13 নম্বরের ঘরে এখানে নো করে দেবে। 13 নম্বরের ঘরে এখানে নো করে দেবে। 13 নম্বরের ঘরে নো করে দেবে। তারপরে 14 নম্বরের ঘরে তোমরা দেখতে পারবে এখানে তোমাদের একটা পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে 50 কেবির মধ্যে। নির্দিষ্ট সাইজের থাকতে হচ্ছে 50 কেবির মধ্যে একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে এবং 15 নম্বরের ঘরে তোমাদের একটা সিগনেচার সেটা 20 কেবির মধ্যে এখানে অ্যাটাচ করতে হবে। রিসেন্টলি তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে অ্যাটাচ করে নেবে। তো আমি একজনের অ্যাপ্লাই করে দিচ্ছি জাস্ট ফর দেখানোর জন্য। তো অবশ্যই দেখে নাও। এভাবে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তারপরে নিচে দেখতে পারবে সাবমিট বাটনে ক্লিক করার পরেই তোমাদের একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পারবে এবং তোমাদের মোবাইল নাম্বারে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পৌঁছে যাবে। তো এ ধরনের পেজ তোমরা পাবে। এখান থেকে তোমাদের সার্কেল চুজ করতে হবে, ওয়েস্ট বেঙ্গল এখান থেকে চুজ করে সাবমিট করে দেবে। সাবমিট করার পরে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে তোমাদের পুরো ঠিকানা সঠিকভাবে উল্লেখ করতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেস হিসাবে তোমাদের পুরো ঠিকানা উল্লেখ করতে হবে। তোমাদের ভিলেজ থেকে শুরু করে স্ট্রিট, গ্রাম পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এবং তোমাদের পোস্ট অফিস প্রত্যেকটা এখানে ফিল করতে হবে। অবশ্যই দেখে শুনে ভালো করে ফিল করে নেবে। কমিউনিকেশন অ্যাড্রেস পুরোপুরি ফিল করার পর যদি তোমাদের কমিউনিকেশন অ্যাড্রেস এবং তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে সেক্ষেত্রে টিক মার্ক করে দেবে, অটোমেটিকলি পুরোপুরি ফিল হয়ে যাবে। যদি আলাদা থাকে সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস তোমাদের আবার নতুন করে ফিল করতে হবে। তারপরে নিচে দেখতে পারবে কোন বোর্ড থেকে তোমরা মাধ্যমিক পাস করেছো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সেটা সিলেক্ট করে নেওয়ার পর তারপরে তোমাদের রেজাল্ট টাইপটি সেখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। যে বছর তোমরা মাধ্যমিক পাস করেছো সেই বছরের রেজাল্ট টাইপ কী ছিল এখানে শো করবে, সেটা সিলেক্ট করে নেবে। তারপরে দেখতে পারবে মাধ্যমিকে যে সমস্ত সাবজেক্টগুলো ছিল প্রত্যেকটাই তোমরা দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমাদের বেঙ্গলি সিলেক্ট করে নিতে হচ্ছে এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নিতে হচ্ছে। তারপরে তোমাদের মাধ্যমিকে কোন সাবজেক্টে কত পেয়েছো প্রত্যেকটা এখানে সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে। A to Z তোমাদের ফিল করতে হচ্ছে, কোন সাবজেক্টে কত পেয়েছো প্রত্যেকটাই ফিল করতে হচ্ছে। এবং তারপরে দেখতে পারবে CGPA, এখানে কিছু দেওয়ার প্রয়োজন থাকছে না এবং এডিশনাল সাবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে দেবে, যদি না থাকে সেখানে 0 দিয়ে দেবে। যদি এডিশনাল সাবজেক্ট থাকে সেক্ষেত্রে দিয়ে দিবে কত নাম্বার পেয়েছো, আর যদি না থাকে সেক্ষেত্রে এখানে সিম্পলি 0 এন্টার করে দেবে। বোঝা গেল? আর CGPA এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন থাকছে না। সাবমিট করার পর নতুন একটা পেজ ওপেন হবে। কোন সার্কেল থেকে অ্যাপ্লাই করবে সেই সার্কেল তোমরা এখান থেকে চুজ করে নিতে পারবে। এখানে রাজ্যের বিভিন্ন সার্কেল দেখতে পারবে। যে সার্কেলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও এখান থেকে তোমাদের সিলেক্ট করতে হচ্ছে। রাজ্যের প্রত্যেকটা সার্কেল তোমরা দেখতে পারবে। যে সার্কেলের জন্য তোমরা আবেদন করতে চাও সেই সার্কেল তোমাদের এখান থেকে চুজ করে নিতে হচ্ছে। এখানে রাজ্যের প্রত্যেকটা সার্কেল তোমরা দেখতে পারবে। যে সার্কেলের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও সেই সার্কেল এখান থেকে সিলেক্ট করে নিতে হচ্ছে। আমি এখান থেকে যে কোনো একটি সার্কেল সিলেক্ট করে নিচ্ছি, বারাসাত। এখানে দেখতে পাচ্ছ বারাসাতের যে সমস্ত অফিসে নিয়োগ করা হচ্ছে বা ভ্যাকেন্সিজ আছে প্রত্যেকটা অফিস এখানে দেওয়া আছে। এখানে আমাকে পোস্ট প্রিফারেন্স দিতে হবে। কি করে দেবে? এখানে বিভিন্ন অফিস তোমরা দেখতে পাচ্ছ। যে অফিসগুলোতে তোমরা অ্যাপ্লাই করতে চাও সেখানে তোমাদের নাম্বারিং করে তোমাদের প্রিফারেন্স দিতে হবে। এমনটা নয় যে প্রথমে যেগুলো শুরু সেখানেই তোমাদের 1 দিতে হচ্ছে, 1 2 3 4 এভাবে দিতে হচ্ছে, তেমন কোনো ব্যাপার নেই। যে অফিসের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাও, যে অফিস তোমরা প্রথমে রাখতে চাও সেই অফিসে তোমরা 1 দেবে। যে অফিসে তোমরা সেকেন্ড নাম্বারে রাখতে চাও সেটা সেকেন্ড দেবে। ঠিক একইভাবে সেভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের ফিল করতে হবে। কোন কোন অফিসে বা কোন কোন ব্রাঞ্চে কোন কোন পদে ভ্যাকেন্সিজ আছে সেই অনুযায়ী তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। যে অফিসগুলো তোমরা প্রথমে রাখবে সেখানে 1 দেবে, 1 থেকে শুরু করবে। এভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স দিতে হবে। আমি দেখানোর জন্য আমি এখান থেকে 1 2 3 4 করে আমি পোস্ট প্রিফারেন্সগুলো দিয়ে দিলাম। তারপরে নিচে দেখতে পারবে নেক্সট পেজ। এখানে 60টি পেজ আছে। ঠিক একইভাবে নেক্সট পেজ পর্যন্ত তোমরা এখানে প্রিফারেন্স দিতে পারো। আমি জাস্ট তোমাদের দেখানোর জন্যই 1 থেকে 10 পর্যন্ত পোস্ট প্রিফারেন্স দিয়ে দিলাম। তোমরা চাইলে আরও বেশি তোমরা পোস্ট প্রিফারেন্স দিতে পারো। অবশ্যই দেখে শুনে পোস্ট প্রিফারেন্সগুলো দেবে। তারপরে নিচে দেখতে পারবে কোন সার্কেল থেকে তোমরা অ্যাপ্লাই করছো, ওয়েস্ট বেঙ্গল, তারপরে কোন ডিভিশনের জন্য অ্যাপ্লাই করছো আবার সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে বারাসাত সিলেক্ট করে নিচ্ছি, কেননা আমি বারাসাত ডিভিশনের পোস্টগুলো সিলেক্ট করে নিলাম। সেক্ষেত্রে আমাকে আবার বারাসাত এখানে সিলেক্ট করতে হচ্ছে। তারপরে ডিক্লেয়ার একটা অপশন আছে, আই হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে ক্লিক করে নেবে। ক্লিক করার পর একদম নিচে দেখতে পারবে সেভ অ্যান্ড প্রসেস। এখানে ক্লিক করার পরে পুরোপুরি ফর্মটি তোমাদের সেভ হয়ে যাবে।
তারপরে তোমাদের পেমেন্ট অপশন আসবে। এখান থেকে তোমাদের পেমেন্ট করতে হচ্ছে অনলাইনে। এখান থেকে অ্যাপ্লাই করার জন্য 100 টাকা অ্যাপ্লিকেশন ফি তোমাদের দিতে হবে। সেটা নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেটের মাধ্যমে তোমরা 100 টাকা তোমরা এখান থেকে পে করতে পারো। তো আমি এখান থেকে কিউআর কোড দিয়ে দেখিয়ে দিচ্ছি। কিউআর কোডে ক্লিক করার পরে একটা কিউআর কোড চলে আসবে, সেটা তোমরা স্ক্যান করে 100 টাকা পে করে দিতে পারো। আর এখান থেকে ভীম যেটা রয়েছে, ভীম ইউপিআই, সেটা সিলেক্ট করে নেবে। অ্যাপ্লিকেশন ফি সম্পূর্ণরূপে সাবমিট হওয়ার পরেই তোমরা সেখান থেকে অপশন পেয়ে যাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড অথবা প্রিন্ট আউটের অপশন তোমরা পেয়ে যাবে। সেখান থেকে ডাউনলোড অথবা প্রিন্ট আউট করে রাখতে পারো ভবিষ্যতের জন্য, ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি রেখে দিতে হবে। আমি পেমেন্ট জমা করলাম না, কারণ আমি এখানে অ্যাপ্লাই করব না, জাস্ট দেখানোর জন্যই ভিডিও করছি। এবং যখন কিউআর কোডটা পাবে একটা নির্দিষ্ট সময় 5 মিনিট তোমরা সময় পাচ্ছ, সেই 5 মিনিটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন পেমেন্টটি সাকসেসফুলিভাবে সাবমিট করতে হবে। এবং তার পরবর্তী সময় যদি তোমরা চাও অ্যাপ্লিকেশন পেমেন্টটি সাকসেসফুলিভাবে সাবমিট হলো কিনা সেটা তোমরা চেক করতে পারবে। পাশাপাশি তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও তোমরা চেক করে নিতে পারবে এই অপশন থেকে। এই অপশন থেকে তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসও চেক করে নিতে পারবে। তো যারা মাধ্যমিক পাস করেছো, যারা অ্যাপ্লাই করতে চাও, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেখানে বর্তমানে আবেদন চলছে, আবেদন চলবে মার্চের 3 তারিখ পর্যন্ত। এই তারিখের মধ্যে অ্যাপ্লাইটি সম্পন্ন করতে হবে। অবশ্যই দেখে শুনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। আর যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পারলে, এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জানাবো কত পার্সেন্টেজে তোমরা এখানে সুযোগ পেতে পারো, এবং তোমাদের জানাবো কোন পদে কি কাজ করতে হবে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।